আল্লাহ বলবেন আমি জানি না, আমি দেখি না, দেখবে কে? আমি তো সব জানি, আমি সব দেখি, আমার চেয়ে ভালো কেউ দেখে না। মানুষ তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তোকে ভিন্ন দৃষ্টিতে দেখছি। তুই কেন শহীদ হইছ? তোকে মানুষ বীর বলবে। তুই কেন শহীদ হইছ? ওই গনিমতের মালের জন্য তুই যুদ্ধ করছো। তুই কেন শহীদ হইছ? তোর পদমর্যাদা ধরার জন্য তুই শহীদ হইছ। তুই কেন শহীদ হইছ? তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এর জন্য শহীদ হইছ। আমার জন্য শহীদ হও নাই, আমার জন্য গলা কাটাও নাই। আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতারা, ওকে ধর, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, ওর উব্বুর কর, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ, কিন্তু জাহান্নামী। এরপর আল্লাহ পাক আর এক ব্যক্তিকে ডাকবেন, আলেম, এই আলেম এদিকে আয়, এই বলছি দ্বিতীয়বার উঠবেন না। এটা পুতির জায়গা না ভাই, সুরসারের বয়ান না। এখানে আপনাদের ফায়দাও নেই, এ মার্কেটও খাবে না এই বয়ান। ফাও আপনারা ডিস্টার্ব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তি আলেমকে ডাকবেন, আলেম এদিকে আসবে। কি করছো? আল্লাহ তুমি আমাকে এত জেহেন দান করছো, আমি দুনিয়ার এলেম অর্জন করলে আমি ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, এসপি হতে পারতাম, আইজি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, বিসিএস ক্যাডার হতে পারতাম। এত জেহেন তুমি আমাকে দান করছো, কিন্তু সব কিছু বাদ দিছি। আমি দুনিয়ার এলেম, দুনিয়ার জ্ঞান অর্জন করি নেই, আমি এলমে দিন অর্জন করছি, কোরআন হাদিস শিখছি। আল্লাহ বলবেন আমি জানি কেন কোরআন হাদিস শিখছস। মানুষ তোকে সম্মান করবে, ইজ্জাত করবে, প্রশংসা করবে, দাওয়াত দিবে, তোকে মাথায় নিয়ে নাচবে, এই কারণে এলমি দিন অর্জন করছে। দুনিয়াতে সম্মান পেয়েছো, ইজ্জাত পেয়েছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে একে ধর, এ ফেরেশতারা এই মৌলবীকে ধর, ওর হাত পার্বতে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, এক সখী দানশীল দানবীর, এদিকে কি করছো? এই খুব ভালো মতো শুনবেন। আল্লাহ তুমি পছন্দ করো এমন কোনো খাত নাই যে খাতে আমি দান না করছি। তুমি পছন্দ করো, যাত্রায় না, থিয়েটারে না, স্কোয়াটারে না, গুনার কাজে দান করি নেই। তুমি পছন্দ করো এমন কোনো খাত নাই যে খাতে আমি দান করি নাই। মসজিদে, মাদ্রাসায় এতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায়দেরকে আমি দান করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। প্রশংসা পেয়েছো, প্রশংসা কুড়াইছো, যে উদ্দেশ্যে করছো দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরকম এক একটার পর এক একটা, এক একটার পর এক একটা। আমাকে বলুন তো এই ব্যক্তি সবই করছে, খুব ভালো মতো বুঝবেন। আমি যাদের কথা বলছি একজনও মুনাফেক না, একজনও কাফের না, একজনও মুরশেক না, প্রত্যেকেই কিন্তু মোমেন, প্রত্যেকেই মুসলমান। কাফেরদের কথা বলছি না, কিন্তু মুরশেকের কথা বলি নাই। সবাই মোমেন, সবাই মুসলমান, কিন্তু সমস্ত আমল বরবাদ হওয়ার কি কারণ ছিল? তাসকিয়ায়ে নফস। এইটা ঠিক করতে পারে নাই। সব ঠিক করছে, কিন্তু এইটা ঠিক করতে পারে নাই, সব বরবাদ হয়ে গেছে। দেখেন আজকে আমরা নামাজ নিয়ে ঝগড়া করি। কি ঝগড়া করি? হাত কোথায় বাঁধবো, এখানে বাঁধবো না ওখানে বাঁধবো, বারবার হাত মারবো কি মারবো না, আমি কিরাত পড়বো কি পড়বো না। আমি যেইগুলি নিয়ে ঝগড়া করি এইগুলি তো আমাদের ছোটো বাচ্চারাও পারে, ছোটো বাচ্চাও পারবে। এই ছোটো বাচ্চাকে এখন দাঁড়া করা দেবে ইনশাআল্লাহ, কত সুন্দর কেরাত, কত সুন্দর সে নামাজ পড়তে পারবে। আমাদের মক্তবের ছোট বাচ্চারা সুন্দর মতো নামাজ পড়তে পারে কি পারে না? কেরাত পড়তে পারে কি পারে না? আমরা যেগুলি নিয়ে ঝগড়া করি এগুলো তো হিন্দুরাও পারে। আমরা জানি আর ঝগড়া করি তো খ্রিস্টানরাও পারে। আপনি কি দেখেন না ঢাকা ক্যান্টনমেন্টে একজন হিন্দু 30 বছর ইমামতি করছে,
আপনি দেখেন নাই কয়েক বছর, 1 বছর না 1.5 বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান 14 বছর ইমামতি করছে। কত বছর? তার মানে খ্রিস্টান নামাজ জানে নাই, নাহলে 14 বছর ইমামতি করলো কেমনে? ওই হিন্দু নামাজ জানে নাই, তাই ক্যান্টনমেন্টে 30 বছর ইমামতি করলো কিভাবে? আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি এ তো ছোট বাচ্চারাও জানে। এই ট্রেনিং তো খ্রিস্টানরাও নিতে পারে, এই ট্রেনিং তো ইয়াহুদিরাও নিতে পারে, এই ট্রেনিং তো নাস্তিকরাও করতে পারে। কিন্তু 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 যেই নামাজ আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন মাওলাকে তুমি দেখতে আসো। আর এই হালাত পয়দা না হলে খেয়াল করে মাওলাই তোমাকে দেখতে আসে। এই নামাজ এত সহজ না। এই যে খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত পারবে না, এটি ইহুদিরা কিয়ামত পর্যন্ত পারবে না, এটা বাচ্চারা নাস্তিকরা, এইটা তো সহজ না। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় জানো তুমি আল্লাহকে দেখতে আসো। কাকে দেখতে আসো? আর যদি হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। আজকে আমাদের নামাজের অবস্থা কি দেখেন তো? নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম করি, কেউ আবার কেউ এরকম করি, আবার কেউ মোবাইল দেখি, আবার কেউ দেখি, আর সম্পূর্ণ ভণ্ডামি। হাদিসের সাথে নামাজের কোনো মিলই নেই, কোনো মিল নেই। নামাজ এরকম করি, সেরকম করি, এরকম করি, সেরকম করি, মনে হয় না নামাজটা পড়তে দাঁড়াই নাই আর শয়তানি করতে দাঁড়াইছি। দেখেন খুব ভালো মতো বুঝেন তো, আপনি জজ সাহেবের সামনে দাঁড়াইছেন, কার সামনে? এখন কতক্ষণ মোবাইল দেখেন, ঠিক আছে না? কথা বলেন না কেন? কত দেখুন তাকান, এরকম করেন, এরকম করেন, এরকম করেন না কেন? করেন না কেন? কে আছে? সামান্য একজন জজ, সামান্য একজন ম্যাজিস্ট্রেট, তোমার মতো মানুষ, তোমার মতো একজন মানুষ ম্যাজিস্ট্রেট, একজন জজ সাহেবের সামনে তুমি এরকম করো জোরে, অবনত মস্তিষ্কে, চেহারার মধ্যে মলিনতা, ভয়ের ছাপ তোমার চেহারার মধ্যে, নড়াচড়া করো না। যদি জজ সাহেব মনে করে যে আমি বেয়াদব, জামিন ক্যান্সেল। হ্যাঁ, আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। জজ সাহেব সামনে থাকার কারণে তুমি একেবারে চুপচাপ ধীরে স্থির দাঁড়ায় গেছো। আর নামাজের সময় কি আল্লাহ তোমার সামনে নাই? তাই তুমি এরকম করতেছো কেন? ঘটনা কি? এরকম করতেছো কেন তুমি নামাজের মধ্যে? আর এইটা নিয়ে যত পেশাল, এই আপনাদের দেশে আছে কিছু লামুজাহাবি, হাত কেমনে মারবে, অমুক মানবে, তমুক মারবে, কিন্তু কি নাম, কিভাবে নামাজ পড়বো, কার সামনে নামাজ পড়তেছি, নামাজের হাকিকতটা কি? আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করে আমার স্মরণের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি কেন নামাজ পড়ি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। নামাজ কায়েম করো লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার ইয়াদের জন্য। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, খেয়ালের জন্য, ধ্যানের জন্য। নামাজের উদ্দেশ্য আল্লাহর ধ্যান, নামাজের উদ্দেশ্য আল্লাহর খেয়াল, নামাজের উদ্দেশ্য মুরাকাবা, নামাজের উদ্দেশ্য মুশাহাদা। এই আলোচনা কোথাও নাই, খালি হাত কেমনে মারবেন না মারবেন বাস, এই এর পিছনেই লাগাই দিছি। কিন্তু রূহ নাই নামাজের মধ্যে, এই খবর আমাদের মধ্যে নাই। ওই যারা বয়ান করে ওদের নামাজের হালাত কি আমাকে বলেন তো? যারা আপনাদেরকে লাগাইয়া দিছে এর পিছনে, ওদের নামাজের অবস্থাকে খেয়াল করেন তো।